মানব জীবনের কল্যাণকর রাস্তা কোনটা এটা নির্ধারণ করা, নিরূপণ করা, সর্বোপরি সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়। হতে পারেন তিনি উচ্চ শিক্ষিত কোনো ব্যক্তি, হতে পারেন তিনি হায়ার এডুকেটেড কোনো পার্সন, হতে পারেন তিনি কোনো কবি অথবা সাহিত্যিক, ঐতিহাসিক কিংবা ভৌগোলিক, যিনি হন, একজন মানুষের জীবনে কোন রাস্তাটা কল্যাণকর নিজে নিজে তা নির্ধারণ, নিরূপণ করে নেওয়া অসম্ভব। আপনি ঘুরিয়ে আমাকে বলতে পারেন যে ভাই আমার জন্য কোন রাস্তা ভালো, এটা আমি বুঝবো না? আমার আকল দিয়ে, জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে, বিবেক দিয়ে ভাবলে আমি নিজে বার করে নিতে পারবো না? আমি বলছি পারবেন না। কেন পারবেন না? মানুষ যদি এটা পারত তাহলে পৃথিবীতে নবী রাসূল পাঠানোর দরকারও হতো না, আর এই আসমানি কেতাব যেগুলি নবী রাসূলদের প্রতি অবতীর্ণ হয়েছে এগুলির কোনো প্রয়োজনও হতো না। আমরা পারবো না বলেই আল্লাহ আমাদের রাস্তা দেখাতে, কল্যাণের রাস্তা দেখাতে যুগে যুগে পাঠিয়েছেন অগণিত নবী রাসূলকে। আর একটু মন খুলে বলুন না। ওই নবী রাসূলদের উপরেই আল্লাহ আসমানি বহু কিতাব নাযিল করেছেন। আর নবীদের দায়িত্ব হলো পৃথিবীর মানব মণ্ডলীকে আল্লাহ প্রদত্ত ওই মেসেজ অনুযায়ী, আল্লাহর দেওয়া ওই মেসেজ অনুযায়ী আহ্বান করা। ঠিক এই প্রসঙ্গে কোরআনের এক আয়াত এসেছে সূরা বনী ইসরাঈলে। আয়াত বলতে আয়াতের একটা অংশ। তাতে আল্লাহ বলেন, ওমা কুননা মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। খুব মন দিয়ে শুনতে হবে যে কজন বসছেন। আল্লাহ বলেন পৃথিবীতে এমন কোন জাতি, গোষ্ঠী, শ্রেণী নেই যে জাতি, যে গোষ্ঠী, যে শ্রেণীকে, যে শ্রেণীর কাছে, যে গোষ্ঠীর কাছে, যে জাতির কাছে আমি নবী রাসূল পাঠাইনি, এমন কোন জাতি পৃথিবীতে নেই।
এই পৃথিবীতে যত জাতি গোষ্ঠী, যত ভাষাভাষী, যত বর্ণের মানুষ এসছে, সব বর্ণের, সব জাতির, সব ভাষাভাষী মানুষের কাছে আল্লাহ পাক নবী রাসূল পাঠিয়েছেন। আরেকটু মন খুলে বলুন, কি করতে বলুন তো? মানব জাতিকে কল্যাণের রাস্তায় ডাকতে, আল্লাহর দেওয়া রাস্তায় আহ্বান জানাতে। সুবহানাল্লাহ, ওটাই নবীদের কাজ। যার সর্বশেষ রাসূল হিসাবে আল্লাহ পাঠিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দিকে মন দিতে হবে ভাই, পানি আসে। এতে আমরা অসন্তুষ্ট হব? হ্যাঁ, বরং আমরা খুশি। ফয়সালা কার? আর ইমানদারের কাজ হলো সর্বাবস্থায় আল্লাহর ফয়সালা মেনে নেওয়া। এরমটা বললে চলবে না যে আজকে আমরা সভা দিচ্ছিলাম আর আজকে পানি দিতে হলো। ভাই, কিসের ভিতরে কি হিকমত আছে আমরা তা আন্দাজ করতে, আমাদের জ্ঞান হাতে পায় না। কারণ আমরা সৃষ্টি, সৃষ্টির জ্ঞান আর স্রষ্টার জ্ঞান, খালিকের জ্ঞান আর মখলুকের জ্ঞান, গোলামের জ্ঞান আর ওই গোলামের মালিকের জ্ঞান, দুটো কখনোই এক স্তরে পৌঁছাতে বলুন। তাহলে আমরা মখলুক হয়ে আল্লাহর সব রহস্য উদ্ঘাটন করতে অক্ষম। আরে ভাই, আকাশের নিচে নবী রাসূলদের চাইতে ভালো মানুষ আর আসেনি। এসে কেউ? হ্যাঁ, সেই নবী রাসূলরাও আল্লাহ পাকের ফয়সালা মেনে নিতেন। আল্লাহ পাকের ইলমের যে স্তর, কোন নবী রাসূলের ইলমের স্তরও সেখানে পৌঁছাতে পারেনি। কেউ যদি জোর করে বলে যে না পৌঁছাতে পেরেছে, আমার দিকে ভাই সাহেব বাইরে মন দিলে হবে না। এমনি এই উঠেছি যখন তখন ৩-৪ জন লোক, তো স্টার্টিং এ সময় লাগবে, লাগবে না? লাগবে। আবার ভরা মজলিসে তুলে দেবেন, তখন দেখবেন ও স্টার্টিং এ সময় অনেক কম লাগছে। ওরা ওদের কাজ করবে, আমরা আমাদের কাজ করব। আপনাদের চোখ আমার দিকে থাকবে। আর নইলে কি বলছিলাম আমি বলবো নিজেই ভুলে যাব। কারণ কি? কারণটা এবার বুঝে নেন। আল্লাহ পাক আলেমুল গায়ব। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলুন। আবার বলছি, আল্লাহ পাক আলেমুল
গায়ব। মানুষের ভিতরে কেউই আলেমুল গায়ব নন, এটা ঠিক যে গায়েবের খবর আল্লাহ নবী রাসূলদেরকে যতটা জানিয়েছেন নবী রাসূলরা ততটা জেনেছেন। এই কারণে নবী রাসূলরাও আলেমুল গায়েব নন অথবা আল্লামুল গুয়ুব নন, অর্থ একই। বসিরহাট পীর সাহেব কেবলা রদ্দে বেদাতের ভিতরে লিখেছেন যে কেউ যদি আল্লাহর গুণ নবীর উপরে চাপায়, শুনছেন নাকি? কেউ যদি আল্লাহর গুণ নবীর উপরে চাপায় ঈমান চলে যাবে। যেমন আমি একটা দুটো উদাহরণ দিলে বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার হবে। আয়াতুল কুরসির শুরুতেই রয়েছে, অনেকে পড়েন নামাজের পরে, প্রত্যেক ফরজ নামাজের পরে, ফজর বলিনি বলো, ফজরের ফরজ নামাজ আছে, জোহরের ফরজ নামাজ আছে, আসরের ফরজ নামাজ আছে, এশার ফরজ নামাজ আছে, মাগরিবের ফরজ নামাজ আছে, আছে তো? কখনো 2 রাকাত, কখনো 4 রাকাত, আর কখনো, এই তো ফরজ নামাজের হিসাব নাকি? 2, 3, আর জোহরে 4, আসরে 4, এশায় 4, মাগরিবে 3, ফজরে 2। তাহলে হিসাবটা বলুন তো যে ফরজ নামাজ কত রাকাত হলো? বলুন বলুন। ফরজ নামাজ হয়েছে 17 রাকাত, রাইট? বাকি অজিব নামাজ আছে 3 রাকাত, সুন্নাত আছে, নফল আছে। তো আমি যেটা বোঝাতে চাচ্ছি, নবীজি এক হাদিসে বলেন কেউ যখন প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করে সে জান্নাতের খুব কাছাকাছি পৌঁছে যায়। তো প্রত্যেক ফরজ নামাজের পরে যারা, ওই কিছু কিছু জায়গায় দেখবেন সালাম ফিরিয়েই ইমাম হাত তুলে দিয়েছে, কিন্তু ফরজ নামাজ শেষ হওয়ার পরে ইমাম, মুক্তাদি, মুক্তাদা সবার কিছু পড়বার আছে, ওই ইমামেরও আছে, মুসল্লিদেরও আছে। তো ফরজ নামাজের শেষে যা যা পড়বার আছে, এই যে মন দিয়ে শুনতে হবে, এক চিলতা অমনোযোগী হলে আমার কথা বুঝবেন না বলে, তার ভিতরে একটি বিষয় হলো আল আয়াতুল কুরসি। নবীজি বলেন ফরজ নামাজের পরে যারা আয়াতুল কুরসি পড়ে তার আর জান্নাতের ভিতরে ব্যবধান শুধু তার মউত। কথাটা কি বোঝাতে পারলাম আমি? তার আর জান্নাতের ভিতরে ব্যবধান কি? মানে মরলেই সে জান্নাতি।
আর একটু মন খুলে বলবেন। এই জন্যে যারা প্রথম বলবো, যারা নামাজ পড়েন না ভাই, নামাজটা পড়বেন। আপনি পড়েন না কেন নামাজ? আল্লাহ পাকের নবী বলতেন, আসসালাতু কুররাতু আইনিল লি। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, নামাজ হলো আমার চোখের শীতলতা। আর একটু মন খুলে বলুন। আমি নিজে নামাজ আদায় করলে যেমন আমার চোখ ঠান্ডা হয়ে যায়, কাউকে নামাজ পড়তে দেখলেও আমার চক্ষু ঠান্ডা হয়ে যায়। আমি নিজে আদায় করি তবে চোখ ঠান্ডা হয়, কাউকে যখন নামাজের জায়গাতে দেখি যে সে সালাত আদায় করছে, তাতেও আমার চোখ ঠান্ডা হয়। কথাটা বলো ভাই, ছোট কথা না। আর নামাজ যাদের নেই ওদের স্বস্তি নেই বলে। প্রথম কথা, রাত্রে এশার নামাজ পড়ে শোবে তো ঘুম ভালো হবে না। শুনছেন নাকি? ঘুম ভালো? আমি বলবেন হুজুর সে কি, তো ভালোই ঘুম। আপনি ঘুমাবেন, কিন্তু ঘুমের প্রকৃত যে তৃপ্তি, সেই তৃপ্তিটা বলুন কিচ্ছু বলে না যদি এসে নামাজ পড়তে। আরে বাবা বলছি, ঘুমের একটা তৃপ্তি আছে তো, সব জিনিসের একটা তৃপ্তি আছে। গোসল করলে দেখবেন একটা তৃপ্তি আসে। কোন খাবার খেয়েছেন, পেটে ক্ষুধা ছিল, খাবার পরে কি একটা তৃপ্তি আছে। মনোযোগ হারা হলে হবে না ভাই সাহেব। কেউ আসবে কেউ যাবে, জি, তো আপনাদের মনোযোগ রাখতে হবে। আপনারাই যথেষ্ট অশোনার জন্য, আমার অশুনবার জন্য এর চেয়ে বেশি শ্রোতা দরকার নেই। আমি এ কথাটা প্রায় বলি যে দোকানে খরিদ্দার বেশি লাগবে না যদি মাল কেনা বেচা হয়। সারাদিন যে দোকানে মাল কেনা বেচা আছে, ওর দোকানে ভিড় দরকার নেই তো, টুকটাক করে সারাদিন বেচা কেনা হলো। কিন্তু ভিড় থেকে কি লাভ? দোকানে যদি মাল কেনা বেচা না হয়, আমার এখানে কি দরকার? আমি কেনা বেচা করতে আসিনি, কোরআন হাদিসের দুটো কথা শোনাতে এসেছি। সেই কোরআন হাদিস শোনা মানুষ 5 জন পেলে দ্যাটস এনাফ। আমাদের কি ঘটে জানেন, মাঝে মাঝে স্কুলগুলোতে দেখি বিরাট পানি হয়েছে, ঠিক ছাত্রছাত্রীরা স্কুলে আসবে সেরকম সময়, তা কোন কোন ক্লাসে যেয়ে দেখি 2টো বাচ্চা, বাকিরা আসতে পারিনি বৃষ্টির জন্য। তো আমরা সেদিন মনে করি যে 2টো বাচ্চা যদি আমার কাছে কিছু শিখতে পারে তাহলে আমার বকার দাম আছে। 2জন এসছে আজকে আর পড়াবো না, ওটা কোনো মাস্টারের নীতি না, ওটা ফাঁকিবাজের নীতি। ঠিক কিনা বলবেন তো? 2জন কেন, 1জন এলেও পড়াবো, আমার কাজ তো পড়ানো। তবে যদি একটা ছাত্রকেও একটা কথা শেখাতে পারি তবেই তো আমি শিক্ষক। তা আমি বলো এই বিপুল শ্রোতা বুঝি না ভাই, আমি বুঝি আমার কথা শুনবার লোক কারা।
বলতেন নবীজি? বলতেন নামাজ আমার চোখের ঠান্ডা, আমার চক্ষুর শীতলতা। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, আমি নামাজ আদায় করলে বা কাউকে নামাজ আদায় করতে দেখলে আমার চোখ জুড়িয়ে যায়। সেই নবীর উম্মতের নামাজ নেই, নামাজে চোখ জুড়ায় না, তাস খেললি চোখ জুড়ে, নামাজে শান্তি পায় না, তাসে শান্তি পায়, নামাজে শান্তি পায় না, মদে শান্তি পায়, নামাজে শান্তি পায় না, অবৈধ মেয়েদেরকে নিয়ে ঘুরে বেড়িয়ে শান্তি পায়। এই যেগুলো শোনাচ্ছি এগুলো তো শান্তি নয় ভাই। একটা থিওরি আপনারা মুখস্থ করে রাখুন সারা জীবন, থিওরিটা কাজে লাগে। থিওরিটা এই হাটে বাজারে কিনতে পাওয়া যায় না। যিনি লিখেছেন তিনি ভারত বিখ্যাত আলেম শুধু নন, পৃথিবী বিখ্যাত আলেম। আর একটু মন খুলে বলুন না, যার লেখা বই তিনি ভারতীয়, অথচ আরব কান্ট্রি গুলোতেও তার বই পড়ানো হয়। মক্কায় যাবেন, যে দেখবেন ওনার লেখা বই পড়ানো হচ্ছে। মদিনায় যাবেন, দেখবেন ওনার লেখা বই পড়ানো হচ্ছে। মিশরে যাবেন, ওনার লেখা বই পড়ানো হচ্ছে। ইন্দোনেশিয়ায় যাবেন, ওনার লেখা বই পড়ানো হচ্ছে। কে তিনি? হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। দিল্লিতে ওনার জন্ম। কোথায় জন্ম? একজন ভারতীয় আলেম কোন স্তরে পৌঁছেছে উনি একটা কিতাব লিখেছিলেন স্বপ্ন যোগে রাসূলের নির্দেশ পাওয়ার পরে। কোন এক রাতে রাসূলুল্লাহ স্বপ্ন যোগে একটা নির্দেশ দিলেন, বললেন তুমি অনেক কিতাব লিখেছো। এবার অনেকে বিশ্বাস করবে না, অনেকে আরে ভাই এ যদি বিশ্বাস সবাই করার হবে তা তো দ্বিমত থাকবে না। কিন্তু মনে রাখবেন রাসূল বলেন যে সত্য স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ। আর একটু আওয়াজ দিয়ে বলুন না। আমি আর একবার বলছি, অন্য মনস্ক হলে আমি গল্প করে করে যা শোনাচ্ছি আপনাদের এ কথা বুঝবেন না। বলো, আর এক হাদিস এসেছে, লাম ইয়াবকা মিনান নবুওয়াত লাম ইয়াবকা মিনান নবুওয়াতি ইল্লা রুইয়াস সালিহা আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের নবী জানিয়েছেন নবুয়তের কোনো অংশ বাকি নেই সত্য স্বপ্ন ব্যতীত। সুবহানাল্লাহ। নবুয়তের দরজা বন্ধ তো? হ্যাঁ না জোর করে বলুন। আমাদের নবী শেষ নবী, তারপরে আর কোন নবী নাই। তারপরে আর কোন নবী কি বলবো নাই। এটা সবাই বলুন দিন, কি বলবো? নাই। আসবে না বলবো না। কিয়ামতের নিকটতম সময়ে ঈসা নবী আসবেন। হ্যাঁ কি
কিনা বলেন? ওটা তো সহি হাদিস দিয়ে সুবুত। আপনি যদি বলেন আসবে না, তাহলে আসমান থেকে ঈসা নবীর দুনিয়াতে আসবার দরজা বন্ধ হয়ে গেল। নবী তো ওটাও বলেছেন, ইয়ানজিলু ঈসা ইবনু মারইয়ামা, নবী আমার জানিয়েছেন কিয়ামতের নিকটবর্তী সময়ে নবী ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন। তিনি আসমানে আছেন। কোথায় আছেন বলুন? আসমানে। কবে আসবেন? এটা খাও না, আপনাকে আজ যেতে হবে না। আমি এমনি চা ভক্ত না, শীতকালে একটু খাই শীত কাটানোর জন্য। শরীর হলাম, ছাড়ুন এসব কথা, সময় চলে যাবে ভাই। বিষয়টা একটু আজ করুন। তাহলে এক হাদিসে এসছে যে সত্য স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ। আর এক হাদিসে এসছে যে নবুয়তের কোনো অংশ বাকি নেই সত্য স্বপ্ন ব্যতীত। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন। দ্যাটস মিন নবুয়তের মাধ্যমে আল্লাহ নবী রাসূলদেরকে যেমন সুসংবাদ দিতেন, এখনো সত্য স্বপ্নের দরজা খোলা। আল্লাহ তার ভালো বান্দাদের, নেক বান্দাদেরকে সত্য স্বপ্নের মাধ্যমে সুসংবাদ দান করে থাকেন। সে সুসংবাদ আমিও পেতে পারি, আপনিও, কথা বলে না, ভালো মানুষ হলে আপনিও পেতে পারেন। এখন যদি বলেন হুজুর ওসব স্বপ্নের গল্প টল্প রাখুন, তাহলে আমি দুটো প্রশ্ন করব, আপনাকে উত্তর দেন। কোশ্চেন নাম্বার 1, আপনারা যে কোরবানি করেন, এই কোরবানিটা সর্বপ্রথম কে করেছিলেন? আওয়াজ নেই কেন? ইব্রাহিম আলাইহিস সালাম। নির্দেশটা সরাসরি ছিল না স্বপ্নযোগে ছিল? সেটাই তো জি পরবর্তীকালের মানুষের উপরে বহাল হয়ে গেল। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলুন। এবার বলুন ভাই, এত কথা বললে হবে না। এই যে ভাই সাহেব, একদম কথা বললে হবে না, সব কাজ করতে হবে ইশারায়। ভাইটাল বিষয়। ইব্রাহিম আলাইহিস সালাম যখন নির্দেশ পালন করেছেন, তখন সেটা কি স্বপ্ন? মিনাতে নিয়ে যখন ইসমাইলকে বোঝাচ্ছেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম, বোঝাচ্ছেন মিন্স শোনাচ্ছেন কি? ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক। সুবহানাল্লাহ। এই বেটা ইসমাইল, আমি স্বপ্ন দেখছি আমি তোমাকে জবাই করছি, আমি তোমাকে। ফানজুর মাযা তারা, এখন বলো তোমার মতামত কি? মিনা ময়দানে দাঁড়িয়ে ইব্রাহিম নবী তার বেটা ইসমাইলকে বলছেন, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করছি, বলো তোমার মতামত। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার। নবী ইসমাইল আলাইহিস সালাম বললেন, হে আমার আব্বাজান, হে আমার শ্রদ্ধেয় পিতা, আপনি তাই করুন, স্বপ্ন যোগে আপনাকে যেটা নির্দেশ দেওয়া হয়েছে। আরেকটু মন খুলে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের গলায় ছুরি দিলেন। সামর্থ্যবান ব্যক্তিদের জন্য শরীয়তে মুহাম্মাদিতে এসে সেই কোরবানি তো ওয়াজিব হয়ে গেল। ওর
আসল ওর ওর মূল ভিত্তি কি ছিল? কথা বল, স্বপ্ন। তাহলে ইসলামে স্বপ্ন অস্বীকার করবার জায়গা নাম্বার 2, প্রত্যেক মসজিদে 5 বার করে আজান হয়, হয়তো নাকি? হয়তো এই আজানের শব্দগুলো এও ছিল স্বপ্নে পাওয়া। সুবহানাল্লাহ পড়েননি তো? এখন যদি কেউ এমনটা বলেন যে ইসলামে স্বপ্নের অস্তিত্ব নেই, তিনি ভুল বললেন না ঠিক বললেন? একটু একটু ভুল না পুরো ভুল? পুরোটা ভুল। আমার বোঝানোর উদ্দেশ্য কি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীকে রাসূলুল্লাহ স্বপ্ন যোগে নির্দেশ দিচ্ছেন, তুমি অনেক কিতাব লিখেছো বৎস, হে আমার রুহানি বেটা, তুমি অনেক কিতাব লিখেছো ইসলামের উপরে, আর লিখেছেনও তাই। এমন কোন সাবজেক্ট নেই, এমন কোন ফান নেই, এমন কোন বিষয় নেই যে বিষয়ের উপরে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী হুজুর কলম চালাননি। এরপরেও নবীজি স্বপ্ন যোগে তাকে নির্দেশ দিন, তোমার আরেকটা বই লিখতে হবে। ঘুরিয়ে আমার দেশের এরা যারা আছে এরা বলতে পারে যে রাসূলুল্লাহ রওজায়ে আকদাসে আটকে আছে। কোথায়? ওর ভিতর থেকে বেরোতে পারে না। তাহলে স্বপ্নে আসবে কি করে? কথা কি বুঝছেন নাকি? আরে বাবা তাই তো বললে একবার। আপনারা হয়তো সেই ইতিহাস ভুলে গেছেন যে নবীর দেহ রওজায়ে আকদাসের ভিতরে আটকে আছে, তো নবী বার হবেন কেমনে? ওর চূড়ান্ত জবাব রয়েছে। আমি সে জবাব দিতে আজকে বসিনি, শুধু একটা কনসেপ্ট একটু বুঝে নেন। এক সময় মনে পড়ে লামাজাবি বন্ধুদের কোন এক বক্তায় বলেছিল যে নবী আর আসবার জায়গা পায়নি। মনে পড়তেছে? হ্যাঁ, সেই ঘটনাকে কেন্দ্র করে ওই লামাজাবিদের আলেমরা বললে নবী রওজায় আটকে আছে, বেরোতে পারে না। আমার দেশের কিছু বক্তা তাদের গাইল দিয়ে ধুয়ে দেবে। আমার দেশের কিছু বক্তা আছে, জ্ঞানে যখন হাতে না পায় কি করে? গালাগালি তো নবীর ভাষা না। আচ্ছা, নবী তামাম জীবনে একদিন কাউকে গালি দিয়েছেন কোন রেকর্ড আছে? জোর করে বলেন। সাহাবাদের অনুমতি দিয়েছেন, রেকর্ড আছে? আলেম যদি হয় নবীর ওয়ারিস, আমরা ওয়াজ করি আর আপনাদের বলি আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলেন নবীদের ওয়ারিস। সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলেন না। নবী গাইল দেননি জীবনে, কাউকে গাইল দেওয়ার সুযোগও, জোর করে বলুন। কিন্তু আজকে আমাদের সমাজে খুঁজলে পাওয়া যাবে ফেক আইডি চালাচ্ছে,
সেই আইডি থেকে গাইল দিচ্ছে। সেসব গালিগালাজ কানে আঙুল দিতে হবে। তো সাহাবারা নবীর অনুসারী বলেই সাহাবারা জিন্দেগিতে গালি দিতেন না। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, এই আলেমগুলো কার অনুসারী? কই এতক্ষণ তো তাই মনে হয়েছে, এতক্ষণ তো তাই বুঝালুম। আরে নবীর অনুসারী হলে গালিগালাজ তার মুখে মানায়? হ্যাঁ না বলবেন তো? একটা রেকর্ড দেখাবেন যে নবী আবু জেহেলকে গালি দিয়েছে? শত গালি শুনেছেন, শত গালি শুনেছেন, হজম করেছেন, বাট পাল্টা একটা গালি দিয়েছেন। রেকর্ড আছে? আছে? কোন মৌলবী ওয়াজ করেছে? তা মৌলবী গালিদাতা হয় কেমনে? হ্যাঁ এটা হতে পারে, তোমার সাথে আমার মিল হয় না, তোমার কথায় আমি একমত হতে পারি না, তোমার সাথে ঝগড়া করব। কোরআনেও তো ঝগড়া আছে। কোরআনের এই ঝগড়াটাকে আরবিতে বলা হয় মুজাদালা। কি বলে? এসব কথা কম শুনেছেন আপনারা। কোরআনে যে ঝগড়াটা আছে তারে আরবিতে বলে মুজাদালা অথবা জিদাল। কোরআনে তো একটা সূরাই আছে, সূরাটার নাম 28 পারার প্রথম সূরা, সূরাটার নাম মুজাদালা। জিদাল, জিদাল ঝগড়া করা, কি করা। আর কোরআনে হুকুমও আছে, আল্লাহ ঝগড়া করতে বলেছেন, বলেছেন সত্য জিন্দা করার জন্য ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আল্লাহ পাকের কোরআন মহান আল্লাহ এই আয়াতটাতে জানিয়েছেন 14 পারার শেষ পৃষ্ঠা সূরা আনকাবুতের 125 নম্বর আয়াত। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন সত্যকে জিন্দা করবার জন্য, তোমার রবের রাস্তা দুনিয়াতে প্রতিষ্ঠা করবার জন্য, তোমার রবের দেওয়া আইন পৃথিবীতে কায়েম করবার জন্য ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তুমি ঝগড়া করো, কি করো না, বিশ্বাস হচ্ছে না বোধহয়। শ্রোতারা ভাবতেছে যে আল্লাহ ঝগড়া করতে, হ্যাঁ তুমি আল্লাহর আইন কায়েম করতে চাচ্ছ, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চাইছো, শত্রুরা তোমায় বাধা দিচ্ছে। ঝগড়া না করে এন তুমি কেমনে আমার দ্বীন পৃথিবীতে প্রতিষ্ঠা করবা? তাই ওয়াজাদিলহুম, দ্বীনের শত্রু যারা, ইসলামের শত্রু যারা, কোরআনের দুশমন যারা, তুমি তাদের সাথে ঝগড়া করো। হকের শত্রু যারা, ন্যায়ের শত্রু যারা, আদালত আর ইনসাফের শত্রু যারা, তুমি তাদের সাথে ঝগড়া করো। তবে আল্লাহ এটাও বলেছেন বিল্লাতী হিয়া আহসান, ঝগড়াটা হবে উত্তম পদ্ধতিতে। কি পদ্ধতি? হ্যাঁ, সেই ঝগড়া হবে কি মার্জিত, মার্জিত ঝগড়া। আমি কোরআনের একটা আয়াত পড়ে দুনিয়া বরেণ্য মুফাসসিররা কি বলেছেন সেটা তুলে দিলাম। কেউ যদি মনে করে আমারটা ঠিক না, আমারটা কেটে দিতে পারে, সেটাও হবে কি
মার্জিত পদ্ধতিতে, উত্তম পদ্ধতিতে, গালিগালাজ দিয়ে না, অশ্রাব্য বাক্যাবলী ব্যবহার করে না। দাদা হুজুর কেবলাও তো ঝগড়া করেছে, বিশ্বাস হচ্ছে না? কত বলে, আরে বাবা ঝগড়া না করে কি সিলসিলা প্রতিষ্ঠিত হয়ে যাবে? বসিরহাট পীর সাহেব কেবলা তিনি तमाम জিন্দেগি কলম দিয়ে ঝগড়া করেছেন। সুবহানাল্লাহ। গাল দেয়নি তো কারণ। আমি একটা উদাহরণ দেই, দিলে আপনাদের মাথায় ঢুকে যাবে বিষয়টা। বসিরহাট হুজুর কেবলার সমকালীন একজন আলেম ছিলেন, ওই বিথারি হাকিমপুরের দিকে বাড়ি, মাওলানা আকরম খা। খুব মন দিয়ে শুনুন, নাম কি? মাওলানা আকরম খা। তো বসিরহাট পীর সাহেব কেবলা ফুরফুরাবি এবং হানাফি, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী। দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির হাতে বায়াত। আমি সে ব্যাখ্যা আজকে দিতে যাচ্ছি না ভাই। আর আকরম কা সাহেব লা মযহাবীদের, মানে যারা কোনো মযহাব মানে না, হানাফি, শাফেঈ, মালিকি, হাম্বলি, কোন মযহাব মানে না, এই দলের একজন নেতা ছিলেন মাওলানা আকরম খা। আকরম খা সাহেব বড় আলেম, আলেম হিসাবে খারাপ না। তো তৎকালীন সময়ে, এই ধরুন কিছুদিন পরে ঈদ হবে, তো কোন এক ঈদের আগে কোন এক পত্রিকায় মাওলানা আকরম খা সাহেবের লেখা একটা কলম বার হলো, মানে একটা লেখনী প্রকাশ পেল। তার বিষয়বস্তু, মেয়েরাও ঈদের ময়দানে ঈদের নামাজ পড়ার জন্য যাবে। শুনছেন নাকি? ব্যাস, সে পত্রিকা সারা বাংলার মুসলমানদের ঘরে ঘরে ঘুরলে, ওই পত্রিকাটাই যখন বসিরহাট পীর সাহেব কেবলার কাছে এলো, বসিরহাটের বড় মাওলানা আল্লামা হিন্দ রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি নিজের হাতে পত্রিকাটা তুলে নিলেন। একটু পরে ফোন করেন, এখন আমার অজের টাইম, সারাদিন ফোন খোলা, আজকে এসব মতো ফোন বন্ধ করিনি। জি, খুব মন দিয়ে শোনেন। পত্রিকাটা হাতে নিলেন, পুরো কলমটা পড়লেন, পড়ে হুজুর সিদ্ধান্ত নিলেন আকরম খা সাহেবের বিরুদ্ধে কিতাব লিখবেন। লিখেও ফেললেন। বসিরহাট পীর সাহেব হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি অতি অল্প সময়ে কোরআন, সুন্নাহ, কিয়াস, ইজমার দলিল দিয়ে একটা কিতাব লিখে ফেললেন। কিতাবটার নাম দিলেন ঈদ ও নারী। কি নাম? ঈদ ও। তাতে বসিরহাট পীর সাহেব কেবলা এইটা বোঝালেন যে মেয়েরা কেন ঈদের নামাজ পড়তে যাবে না। আকরম খা সাহেব পত্রিকা ছেপে বাঙালিদের ঘরে পত্রিকা তুলে দিয়ে তিনি বোঝালেন তার লেখনির মাধ্যমে মেয়েরা কেন ঈদের নামাজ পড়তে যাবে। তার জবাবে বসিরহাট পীর সাহেব কেবলা ঈদ ও নারী নামের বই লিখলেন। লিখে সে লেখা বাঙালিদের ঘরে পৌঁছে দিলেন, যার বিষয়বস্তু মেয়েরা কেন ঈদের নামাজ পড়তে যাবে না। ঝগড়া তো, হ্যাঁ না বলে না, হ্যাঁ ঝগড়া।
উত্তম পদ্ধতিতে, ঝগড়া তবে মার্জিত, ঝগড়া তবে গালিগালাজ নেই, ঝগড়া তবে তবে নোংরামি নেই। আর আজকে ঝগড়াও আছে, গালাগালিও আছে, ঝগড়াও আছে, নোংরামিটাও। বলুন, এই স্টেজে বসে যার যেটা মনে আসতেছে সেটা বলতেছে, এর বাচ্চা ওর বাচ্চা তুলে গাল দিচ্ছে। এই মজলিসের শ্রোতারা এরা ওইসব শেখবার জন্য এসছে, কথা কয় না। হ্যাঁ ভাই, আর একটা কথা ধরিয়ে দেই, বলি যখন ফেলেছি, তা কথাটা ধরিয়ে দিতে সময় লাগবে না, কথাটা আপনাদের ব্রেনে ঢুকে যাবে ইনশাআল্লাহ। মঞ্জিলাটির লোক তো, গীবত করা ভালো না খারাপ? সবাই বলুন, আরো জোর করে বলেন, খারাপ তো? খারাপ। কোরআনে আল্লাহ বলেছেন, ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 26 পারা সূরাতুল হুজুরাতের ভিতরে 12 নম্বর আয়াতে জানিয়েছেন, ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা। মহান আল্লাহ জানিয়েছেন, খবরদার তোমরা যেন একজন অন্যজনকে গীবাত করো না। কে নিষেধ করছেন? সবাই বলুন। আচ্ছা, গীবত কি জিনিস এটা একটু আমার বলে বোঝাবেন আপনারা? আপনাদের কাছে একটু মঞ্জিলাটি লোকের কাছে শুনে দেখি আজকে, গীবত কি? হ্যাঁ, পিছনে কথা বলা। আর এক বাবাজি বলেছেন, আর একটা আওয়াজ এসে পরের পরের, আর কেউ কিছু বলবেন না, চুপ থাকবেন। বলতে চাইলে মন চাইলে বলে ফেলুন। কে জানে, আমি বলতে যাচ্ছিলাম তো বলিনি, এরম জানা নয়, বলে ফেলুন। জবাব, গীবত কাকে বলে আমি বলবো? আমার সাথে মিলবে না বলো? আপনাদের মেলবে না কেন? মেলবে না দেখেন, আল্লাহ পাকের নবী একদিন সাহাবীদের জিজ্ঞেস করলেন, আতাদুরুনা মাল গীবা? ও সাহাবীরা, তোমরা কি বলতে পারো গীবাত কাকে বলে? সাহাবীরা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। হুজুর, আমরা কেমনে বলবো, আপনি বলে দেন। আল্লাহ এবং তার রাসূল সবচাইতে ভালো জানেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ। গীবত কাকে বলে এইটা আমি বলে দিচ্ছি না নবী বলে দিচ্ছেন? তাহলে আমি যেটা বলতেছি এটা আমার সংজ্ঞা না, এটা আমার ডেফিনেশন না। ১৫০০ বছর আগে এই সংজ্ঞাটাই সাহাবীদেরকে শুনিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বললেন নবী? বললেন, শোনো সাহাবীরা, গীবত কারে কয় আমার কাছে জেনে নাও। বলুন। আল্লাহ পাকের নবী বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু। আল্লাহ পাকের নবী, আল্লাহর হাবিব বললেন, তোমার পক্ষ থেকে তোমার ভাইয়ের নামে, তোমার কোন ভাইয়ের নামে এমন কোন কথা বলা যেটা সে অপছন্দ করে, যেটা সে, ধরুন ইনি আমার মুসলিম ভাই, তা এনার নামে আমি এমন এক কথা বললাম যেই কথাটা এনার পছন্দ হলো না। শুনছেন নাকি? ওর নাম আপনাদের সাথে মিলেছে?
আপনারা যা 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 বলতেছিলেন কারোর সাথে মিলেছে? ওই আমার যেটা আন্দাজ হয়েছে ভাই, স্টেজে আমার দেশের কিছু আলেম ওলামাও না বুঝে গীবতের ব্যাখ্যা দেয়। আসলে গীবত কারে কয় এটাই তারা জানে না। এই ভাই মনে করেন আমার নামে এমন একটা কথা বলেছে যেই কথাটা আমার কাছে পছন্দনীয় নয়। যিকরুকা, নবীজি বললেন তোমার আলোচনা, আখাকা, তোমার ভাইয়ের নামে, বিমা ইয়াকরাহু, এমন আলোচনা যেটা সে অপছন্দ করে, এর নাম গীবত। আপনারা কেউ বললেন পিছনে বলা, তা বললেন তো ওয়ান সামনে পেছনে কিছু আছে? হ্যাঁ, এ লোকের নামে আমি খারাপ কিছু যদি সামনে বলি তাও গীবত, যদি ও লোকের অপছন্দ হয়। আর যদি পিছনে বলি, বলুন, তা সামনে বললে যদি গীবত হয়, তা পিছনে বললে আর গীবত হতে বাকি থাকে? একটু বুঝতে ডিস্টার্ব হচ্ছে এখন। পুরোপুরি তো বুঝলাম না, এটা পুরোপুরি বুঝবার জন্য না গোটা অস্টাই একদিন 2 ঘন্টা টাইম নিয়ে মজলিসে বসতে হবে, শুধু গীবত নিয়ে কোরআন আর হাদিস দিয়ে আলোচনা হবে, আর কোনো আলোচনা হবে। অন্য কোন প্রসঙ্গ বাড়লে ওই 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 বিষয়টা শেষ করা সম্ভব না। এ তো আমরা অ্যাভেলেবেল করি। সামনে মানুষকে, কত মানুষের ছোট করে দিচ্ছি, কত মানুষকে অপমান করছি, কত মানুষকে অপদস্থ করছি, তার চোখ দিয়ে পানি টপকে পড়ছে, এমন কথা বলছি। সাহাবারা জিজ্ঞেস করলেন, মন দিয়ে শুনুন, এখনো শেষ হয়নি হাদিস। বললেন হুজুর, আমি যা বলছি আমার ওই মুসলিম ভাইয়ের ভিতরে যদি দোষটা থাকে তাও কি গীবত? আল্লাহ পাকের নবী বললেন ফাকাদ ইগতাবতাহু আও কামা ক্বালা আলাইহিস সালাম, তুমি তোমার মুসলমান ভাইয়ের যে দোষটা সামনে অথবা পিছনে প্রকাশ করছো, ওটা যদি তোমার মুসলমান ওই ভাইয়ের ভিতরে থেকেও থাকে তবুও গীবত। তুমি যেই কথাটা তোমার মুসলিম ভাইয়ের নামে বললে সেই দোষটা ওর ভিতরে আছে, সামনে বললে বা পিছনে বললে ওটা প্রশ্ন নয়। তুমি যে দোষটার কথা তুলে ধরলে সেটা তোমার মুসলমান ওই ভাইয়ের ভিতরে থাকলে, যদি থাকে, তাহলেও তুমি গীবত করলে। সামনেই বলো আর পিছনেই বলো, সামনে আর পিছনের কোনো পার্থক্য নেই ভাই সাহেব। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, নবীজি পরে বললেন আর তোমার মুসলিম ভাইয়ের ভিতরে ওই দোষ যদি না থাকে তাহলে ফাকাদ বাহাত্তাহু, তাহলে তো তুমি অপবাদ দিলে। কি দিলে? এবারে একটা পার্থক্য বুঝে নেন। ধরুন আমি খাদিজা মাদ্রাসা চালাই, এই যে ভাই বসে আছেন, ইনি ধরুন মঞ্জিরাটি গ্রামে প্রচার করে বেড়াচ্ছে যে রজব আলী সাহেব খাদিজা মাদ্রাসার নামে টাকা তোলে আর নিজে মেরে খায়। বোঝাতে পারছি নাকি? পাচ্ছি না? কিছু মনে নেবেন না কেন আপনি? তো যদি দোষ আমার ভিতরে থেকে থাকে গীবত। আর খাদিজা মাদ্রাসার টাকা মোটেই আমি মারিনি, এরপরেও এ লোকটা আমার নামে দোষ চাপাচ্ছে, ওর নাম তহমত। ওর নাম কি? মেয়ে ছেলেরা দেখবেন ঝগড়াঝাটি করার সময় এরকমটা খুব এভেলেবেল বলে না, বুঝতে অসুবিধা হচ্ছে। এরকম তহমত দেওয়ার মতো মেয়ে ছেলে সমাজে
দোষ থাকলে দোষ আছে তারপরেও বলতেছেন ওর নাম, পিছনে সামনে ওটা গল্প না। আর দোষ যদি না থাকে ওর নাম তোহমত, অপবাদ। এবার মনে রাখবেন, এমন কিছু পর্যায় আছে যে পর্যায়গুলিতে গীবত করা ওয়াজিব, গীবত না করলে গুনাহ হবে। বুঝতে পারেন নাই? পেরেছেন কি? এতক্ষণ ধরে কি বলছিল? গীবত করলে গুনাহ হয়। কি গুনাহ হয়? কঠিন গুনাহ। কোরআন তার ব্যাখ্যা দিয়ে বলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমাদের ভিতরে এমন কেউ আছে নাকি, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, যে তার মরা ভাইয়ের গোশত খেতে পছন্দ করে? কে জিজ্ঞেস করছেন? আল্লাহ। কে জিজ্ঞেস করছেন? আল্লাহ বলছেন, তাদের ভিতরে বা তোমাদের ভিতরে এমন কেউ আছে নাকি যে তার মরা ভাইয়ের গোশত খেতে পছন্দ করে? আল্লাহ বলেন, ফাকারিহতুমুহু, তোমরা তো পছন্দ করো না। কোন মরা ভাইয়ের গোশত খেতে পছন্দ হবে? তো গীবত করা আর মরা ভাইয়ের গোশত খাওয়া দুটোই কোনো পার্থক্য? এত মারাত্মক এই গীবত। সাবধান। যে লোকটার নামে দোষ দিচ্ছেন আপনি, সে লোকটাকে ডেকে কোনোদিন জিজ্ঞেস করেছেন যে, ও ভাই, তোমার নামে শুনলুম তুমি এই খাদিজা মাদ্রাসা চালাও আর মাদ্রাসার নামে টাকা তুলে তুলে মেরে খাও? ও এক জায়গাতে শুনে যে ও চায়ের দোকানে বসে ওইটা আবার প্রচার করতে। শুনেছো সে রজব আলী হুজুর কি করেছে? সেই একবার বাঁশের পানি খাওয়ার হুজুগ লাগলো, মনে পড়ে? রাত্রির বেলা দেখি জোনাকির মতো আগুন আলো জ্বলতেছে বাঁশ বাগানে। কি ব্যাপার? তাহলে বাংলাদেশের কোন পিসাব বলেছে যে বাঁশ গাছের পানি খেলি? হ্যাঁ, কেউ আর যাচাই করলে না, কেউ যাচাই করলে না। বাঁশ গাছের গোড়ায় যাচ্ছে, বাঁশ ওই একটা খুব মারতেছে আর ওখান থেকে পানি যা বেরোচ্ছে ওই পানি টানতেছে। বসিরহাট হসপিটালে বহু লোকজন ভর্তি। কি ব্যাপার? না, বাঁশের পানি, কুঞ্চির পানি খেয়ে ভর্তি হয়েছে। রোগ সেরে যাওয়া তো বহু দূরের কথা, ওদের হসপিটালে ভর্তি হতে হচ্ছে। কেউ তো আলেমদেরকে জিজ্ঞেস করি। আমি বাড়ি গেছি রাত্রি, তখন আমি ওই সিটি 100 একটা গাড়ি ছিল, ওতে করে দাউদি আসতাম। একবার সেই সিটি 100-এ আপনাদের এই এরিয়াতে আসবার গল্প মনে পড়ে আমার একবার। যাই হোক, তো বিষয়টা আমি জলসা সেরে বাড়ি গেছি, তা আমার মা দেখি জিজ্ঞেস করছে, বলছে এই বাঁশের পানি খেলি নাকি রোগ ভালো হয়ে যাচ্ছে? আমি বললাম, যার গা কপাল পুড়েছে তারা খাচ্ছে। মা জিজ্ঞেস করছে, বলো? আলাম, মা, ওর গা কপাল পুড়েছে, ওরা খাচ্ছে। তা মা বলছে, এই পাড়ার অনেকে এসে জিজ্ঞেস করছিল আমার জিজ্ঞেস করিনি, আমার কাছে জিজ্ঞেস করতে। তা আমি কি বলবো? তাহলে আমি মাকে বললাম, মা তুমি বলে দাও যে কারোর কপাল পড়লি খাবে। তার মানে এসব সত্যি না? আলাম, যদি দিন ইমান বাঁচাতে চায় ওই গুজব যেন বিশ্বাস না করে। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দান আইয়ুহিব্বু আহাদুকুম
আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। ঠিক এই একই সূরায়ে মহান আল্লাহ আরো একটা আয়াত দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইল ফাতাবায়ানু। মহান আল্লাহ জানিয়েছেন, কোন পাপিষ্ঠ যদি তোমাদের কাছে কোন খবর পৌঁছে দেয়, এই সংবাদগুলো সবচেয়ে বেশি চাউর হয় চার দোকানে। কোথায়? আর চার দোকানে যে যারা বসে সব আল্লাহওয়ালা, সব পীর ওলি ক্যাটাগরির লোক, ঠিক না? হ্যাঁ, এই কোন হাক্কানি আলেমকে চার দোকানে বসে চাকের দেখেছেন? ধরুন কার কথা বলি, মুফতি সাহেবের কথা বলি। মুফতি সাহেবের দেখেছেন কোনদিন চার দোকানে যে চা খেতি? চা খাওয়ার একটু অর্ধেক দরকার টরকার হলি গাড়িতে বসে থাকে, কচি গাছ একটা পাঠিয়ে দেয় ওই মাদ্রাসার ছেলেদের, এ যা দুটো লিখা চালে যায়। আমিও তাই করি। যেদিন মনে হয় যে শরীর হেভি ক্লান্ত, খুব ঘুম পাচ্ছে, একটুখানি চা হলে বড্ড ভালো হতো, এই যা তো আমি গাড়িতে বসে আছি, দুটো চা নিয়ে আয়। যারা বিরাট বড় বড় কল্পনা করতে পারে তারা চার দোকানে বসলে মানায় না। বিরাট বড় বড় যারা গল্প বলতে পারে, ওর গা শুধু চার দোকানে। না আমি খুব বেশি বলে ফেলতেছি, বোধহয় ভুল বলছি। হ্যাঁ, সেই বেলা 3টে যে বইয়েছে আর রাত 11টার সময় উঠে বাড়ি যাচ্ছে। আসর, মাগরিব, এশা সব ওই চার দোকানে শেষ। আর ও এমন একটা জায়গা যে আপনার বাড়ির রান্না করতে নেই, আর একদম দিল্লির পার্লামেন্ট পর্যন্ত যা যা আলোচনা সব চার দোকানে আছে। কার বউ কি করেছে সে আলোচনা চার দোকানে আছে। আর এরকম মজলিসে বসলি না অনেক সওয়াব, কি বলেন? এরকম মজলিসে বসতে পারাটাও সত্যি সৌভাগ্যের ব্যাপার। আল্লাহ আমার সমাজকে বুঝবার ক্ষমতা দান করুন, বলুন আমিন, বলুন না আমিন। আল্লাহ বললেন, কারোর কাছ থেকে যদি কোনো সংবাদ পেয়েছো, সংবাদটা বিশ্বাস করার আগে যাচাই করো। কি করো? প্রচার পরে, অনেক পরে তুমি শুনেছো, শুনে লোকের কাছে প্রচার করবা, ও বহু দূরের কথা। আগে যাচাই করো, রিসার্চ করো, ওই কথাটাকে নিয়ে গবেষণা করো, ওই কথাটার কতটা সত্যতা আছে তুমি আগে নিজে বোঝো, তারপরে কথাটার প্রচার করো, তারপর বিশ্বাস করো, তারপর প্রচার করবা কিনা ভাবো। আমি কি বোঝাতে পারছি নাকি? হ্যাঁ, কি দিন পুড়ে গেল ভাই, যে যা শোনে সে তাই প্রচার করে বেড়ায়। এই তো বহু গ্রামে যাই, আর সেই গ্রামের কেউ কেউ বলে হুজুর অনেক দিন ধরে আপনার আনবানবো চেষ্টা করতেছি, তা পারি না। আপনি এই গ্রামে কি পরিমাণে বিতর্কিত জানেন না? কেন? তাহলে সবাই বলে আপনি নাকি ফুরফুরা সিলসিলার বিরোধী। যে যেখান থেকে শুনেছে ও ওখান থেকে বিশ্বাস করে। একটা হাদিস পড়ি এবার। হাদিস শরীফ বিবরণ দিয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার জানিয়ে দিয়েছেন, কাফা বিল মারই কাদিবান আইহাদ্দিস বিকুল্লি মা সামিআ আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের নবী জানিয়েছেন, একজন মানুষের জন্য
একজন মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য ওটাই যথেষ্ট। সে যা শুনবে তাই মানুষের কাছে নির্বিচারে প্রচার করে বেড়াবে। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন একজন মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য ওটাই যথেষ্ট। মনোযোগ নেই আপনাদের, মনটা অন্যদিকে হারিয়ে গেছে। যে এমন কিছু পর্যায় আছে যে পর্যায়গুলোতে গীবত করা জায়েজ শুধু নয়, ওয়াজিব। শুনছেন নাকি? গীবত না করলে গুনাহ হবে। গীবত, আসসালামু আলাইকুম, এক মিনিট। গীবত না করলে, একটা উদাহরণ দেই। ধরুন এই ভাই আর আমার বাড়ি দুজনের পাশাপাশি বাড়ি, হ্যাঁ, এই লোকেরও 5 কাঠা জমি, আমারও 5 কাঠা জমি। আমার গায়ে একটু শক্তি বেশি। কোন একদিন সকালবেলা পাঁচিল দিতে যে ও লোকের জমির ভিতরে 2 হাত ঢুকে যেয়ে ওই কোদাল দিয়ে কাটাকাটি শুরু করেছি। গ্রাম্য শক্তি আমার, টাকা আমার, নেতৃত্ব কর্তৃত্ব সেবা আমার। এ বেচারা দুর্বল। ও লোকের উচিত কি এমনি এমনি ছেড়ে দেওয়া? তো আমার, হ্যাঁ না কিছু বলে না, বলুন বলুন। হ্যাঁ, ছেড়ে দেওয়া উচিত। কিন্তু এ লোক আমার সামনে এসে কথা বললে তো, বলতে গেলে তো মায়ের খাবে। ভাই প্রতিবাদ করলেই তো গীবত হবে। আমার কথা বুঝতে পারিনি। এ লোকের যে 2 হাত জমি আমি কেড়ে নিচ্ছি, এইটা যেই আপনার কাছে যে বলবে, গীবত হয়ে গেল না? এই জন্য শরীয়ত এমন কিছু জায়গা বাঁচিয়ে রেখেছে যেই জায়গাগুলোতে গীবত করা জায়েজ। জায়েজ, জায়েজ, শুধু জায়েজ না, যদি জালেমের জুলুমের বিরুদ্ধে গীবত না করা হয় তো জালেমের জুলুম কখনো বন্ধ হবে না। তাই তার এগেইনস্টে গীবত করা ওয়াজিব। ও আদালতে যাবে, আমার বিরুদ্ধে গীবত করবে। ও বিচারপতিদের কাছে যাবে, নেতাদের কাছে যাবে, আমার বিরুদ্ধে। হ্যাঁ, তো গীবত তো। আমি যে 2 হাত জমি ও লোকের কেড়ে নিচ্ছি, ও লোক যে বলতে জোর করে নিচ্ছে, আমি শুনলে তো অসন্তুষ্ট হব। হ্যাঁ কিনা বলেন? হ্যাঁ হাজারিন, এরকম 6টা-7টা পর্যায় আছে যেখানে গীবত করলে সওয়াব হয়। গীবত করলে সওয়াব হয়। ত্রুটি বিচ্যুতি ক্ষমা করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।